বাইকটাতে হচ্ছে যেটা হচ্ছে ইনিশিয়াল এবং অ্যাক্সেলারেশন কোনোটাই স্মুথ পাচ্ছে না। তো যাই হোক, বাইকের আমরা একটা দিন চেক করি, যদি টেবিলটা আমাদের টাইট থাকে দেখি লাগাও তো। কেন যাচ্ছে না, আমরা একটু কম্প্রেসার গাড়ির ইঞ্জিন থেকে আগে প্রেশার ঠিক আছে কিনা ওটা দেখতে হবে। তো আগে দেখে নিই কত পার্সেন্ট আসে কম্প্রেসারটা, এটা দেখার পরই আর কি আমরা তখন ভ্যালভ কী পর্যায়ে আছে সেটাও বের হবে। এখন যেহেতু বাইকটা ঠান্ডা আছে, ইয়েটা মনে হয় ছিল না। পুরোপুরি যে কম্প্রেসারটা থাকার কথা 70, সেখানে 70 থেকে কম আছে, এবং সেখানে 70 থেকে কম আছে, পুরো 70 থাকতে হবে ঠান্ডা অবস্থায়, আর গরমে আপনার 90 চলে যাবে। তো যাই হোক, অনেক কম পাওয়া যাচ্ছে কম্প্রেসার। কী কী ছিল সমস্যা? ছিল বাইকে হচ্ছে জ্যাম হয়েছিল, আর হচ্ছে আপনার এই ভাইব্রেট করতো, আর স্মুথ না বাইক। আচ্ছা, দেখি এতটুকু এই তো এই ঝামেলাগুলো বেশি। তো আমরা গাড়ি খোলার পরে কি পেলাম, এখানে যেটা দেখলাম যে আউটসাইড তো করতেছি, ইঞ্জিনে কম্প্রেসার যেটা থাকা দরকার বাইকে ওটা নাই, কারণ কম্প্রেসার ভ্যালভ ক্লিক করে, যার কারণে আপনার আর টেবিলটা আমরা অ্যাডজাস্ট করার সময় দেখা যাবে যে ওটা কত পার্সেন্ট দিচ্ছে, মানে যে কম্প্রেসারটা আসছে এখন দেওয়া আছে কত, এটা বের করলে তখন আপনারা ওটা বোঝা যাবে। এটা বাইকের যেটা থাকে 8-12, যেটা হচ্ছে অফিসিয়াল যে নিয়মটা আছে, 8 থাকে ইনটেক আর 12 থাকে হচ্ছে এক্সস্ট। আর সাউন্ড যদি এদিক ওদিক হয় আপনার একটু কম বেশি করতে পারবেন, কিন্তু অনেকের বাইকে আবার এই অ্যাডজাস্টটা করলে আবার সাউন্ড ঠিক হয় না, এটা অন্য কোনো কারণ হতে পারে। তো যাই হোক, টাইমিংটা করে নিই, আমরা আছে কত একটু চেক করি। তো দেখি চেক করতে থাকি কত আছে। ধরুন অনেকদিন পর এফজেডে আবারও ভিডিও নিয়ে আসছি, কারণ আসলে এফজেড গাড়ি সময় হয় না, সময় হতে হয় না। এই ভিডিওটা অনেক আগে ছাড়ছি অ্যাভেলেবল, বাট এখন 2024 সালে এফজেড গাড়ি নিয়ে ভিডিও খুব কম করা হয় বিভিন্ন কারণ। আছে কত বের করে 6 দিলাম, 6 দিলাম, ফাইট ওকে না, গ্যাসটা টাইট, 4 দিলাম, 4 ওকে না। এই গ্যাসটা একটু কাছ থেকে ধরেন দেখতে পারবেন। আচ্ছা, এখানে যেটা পাইলাম হচ্ছে আমরা এটা যেটা পাইছি 3 ঢুকাইছি, 3 mm ঢুকাইছি, তাও আবার দাম এই 3 পাইলাম। 8-এর জায়গায় এখন 3 আছে, সেই 3টাও অনেক টাইট, ঠিক আছে। এবারকার এক্সস্টটা চেক করি, আমরা টাইমিং কল করে নিয়ে আসছি 10। আচ্ছা, 8 দিলাম, আর 8 ঢুকাইছি, এখানে কাজ শুরু করেন তাহলে বুঝতে হবে, মানে আপনার 8ও ঢুকতেছে না, এই যে গ্যাসটা এভাবে ইজি ঢোকে না, এই হচ্ছে রং। আচ্ছা, আমরা ক্লিয়ার করি, ক্লিয়ার করে পরে আবার কম্প্রেসার চেক করবো যে কত পার্সেন্ট আমার ডেভেলপ আসতে পারলো। আর একটা জিনিস হচ্ছে যেটা, যেহেতু এভাবে লক করাই ছিল, মানে এই অবস্থায় চালাচ্ছেন এতদিন, তো ভ্যালভের গোড়াগুলো কি হবে, কার্বন জমে যাবে, ময়লা বা ওই জায়গাগুলো একটু ডাউন হবে, কম বেশি হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখন 100% কখনোই পাবো না। যদি নতুন হতো তাহলে সেটা আলাদা সাবজেক্ট ছিল, যদি ইউজ ব্যবহার হয়েছে সেটা হচ্ছে একটু খাইছে, হতে পারে গ্যাস খুব অ্যাকুরেট আসবে না। এটা আবার চলার পর কিছুদিন চালানোর পর জিনিসটা বসে যাবে, বসে যাওয়ার পর ভ্যালভ আবার একটা পারফেক্ট মানে লেভেলে চলে আসে বাইকটাও, যেমন হালকা থাকা দরকার সেটাই আসবে।
তো যাক আমরা অ্যাডজাস্ট করি, করার পরে দেখাচ্ছি। আমরা ভ্যালভ ক্লিয়ারেন্স করছি, তো আবার লাগাইলাম, দেখি সেলফা দিয়ে কত পার্সেন্ট। দিতে থাকেন হ্যাঁ দিকে থাকেন। আগে হচ্ছে আপনার ৭০ কম ছিল, এখন পুরোপুরি পারফেক্ট ৭০-এ চলে গেছে। আশা করি সবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইবার বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে এরকম নতুন আরও তথ্য, ভালো ভিডিও এরকম আপনারা পাবেন, যেটা হচ্ছে কি করলে কি হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।